আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে আমরা ক্লাস ইন্টারের তোমার হচ্ছে চ্যাপ্টার 6.2, ঠিক আছে? এটা হচ্ছে চ্যাপ্টার 6.2। এই চ্যাপ্টারের একটা ম্যাথ। এখানে বলছে যে cosec x প্লাস 16 sin x ইকুয়াল টু যদি 8 হয়, তাহলে প্রমাণ করো যে sin পাওয়ার x, sin n পাওয়ার x মানে n এর সংখ্যা যে কোনো কিছু হইতে পারে, 1 থেকে হইতে পারে যে কোনো একটা সংখ্যা। তারপর হচ্ছে প্লাস cosec n পাওয়ার x। এবার হচ্ছে প্রমাণ করতে বলছে এখান থেকে, যে প্রমাণ করো যে তোমার হচ্ছে 2 পাওয়ার 2n প্লাস 2 পাওয়ার মাইনাস 2n, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা সলভ করি। তাহলে দেখো এখানে cosec x প্লাস 16 sin x, ঠিক আছে? গেল সমান সমান কি এটা বলছে 8, ঠিক আছে? এখন দেখো এগুলো আমরা সমাধান করব কিভাবে। খুব সহজ। এখানে দেখবা যে নরমাল যে তোমার হচ্ছে ইগুলা আছে, যেমন সাইন, কস, এগুলো হচ্ছে নরমাল, ঠিক আছে? ত্রিকোণমিতিতে নরমাল। কিন্তু ধরো যদি থাকে কসেক, সেক, ট্যান, কট, এগুলো তো মানে নরমাল না। তো এগুলো যেহেতু নরমাল না, এই জন্য আমি এগুলো হচ্ছে ভেজাল যুক্ত জিনিস। এই ভেজাল যুক্ত জিনিসগুলোকে আমি ভাঙবো, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ভাঙি যে 1 বাই কসেক মানে কি 1/sin, ঠিক আছে? 1/sin x প্লাস এখানে আমার যা আছে তাই, তোমার হচ্ছে 16 sin x ইকুয়াল টু 8। গেল। এখন খেয়াল করো এখানে এটা আছে না, একটা সম্পর্ক আছে যোগ চিহ্ন, আবার এরকম একটা আছে যে তোমার ভগ্নাংশের মতো আছে। এরকম যদি থাকে তাহলে নিয়ম হচ্ছে লসাগু করা। তো লসাগু করি। যেহেতু এটা নিচে কিছু নাই, তাহলে আমি বলতে পারি যে সাইন এক্স ধরতে পারি। তাহলে দেখো এটার নিচে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, এটার নিচে যেহেতু কিছু নাই তার মানে 1 আছে। আচ্ছা, তাহলে 1 আর sin x গুণ করলে তো sin x ই আসে। তাহলে এখন দেখো sin x আসলো। এখন এই sin x আর এই sin x কি ভাগ যাবে, তাহলে থাকতেছে কি 1, তাহলে উপরে যা আছে তাই। এবার দেখো এখানে sin x কে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে sin x ই তো থাকে। তাহলে আমার এখানে কি ছিল 16 sin x ইনটু এই যে এখানে যে ভাগ করছি, ভাগ করার পর ভাগফল কত পাইছি sin x, এই যে sin x, ঠিক আছে? 8x গেল, মানে ভেঙে ভেঙে করাচ্ছি। এবার আসো দেখো এটা আর এটা গুণ করে দিই, তাহলে কি হবে sin x আর sin x কি হবে sin x sin স্কয়ার x মানে a ইনটু a স্কয়ার। তাহলে কি হবে 1 প্লাস এখানে হবে তোমার 16 sin স্কয়ার x ইকুয়াল টু 8, আর এখানে হচ্ছে sin x। ক্লিয়ার? এবার আসো এখন তো এটা, এখন ধরো যে এটা ভাগ আছে sin x টা, এখন এটাকে তো আমাকে একটা নরমাল ইসে করতে হবে যাতে করে আমি sin x এর মানটা পাই। তো সেই জন্য কি করবো, এই sin x যেটা, এটাকে আমি অবস্থান পরিবর্তন করব। তো অবস্থান যদি পরিবর্তন করি, আমি সবসময় বলি যে অবস্থান পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হয়, অবস্থান পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখানে দেখো এখানে sin x, এই sin x এটা কি ভাগ আকারে আছে, তাহলে এটাকে যদি অবস্থান পরিবর্তন করি, এটা ভাগ থেকে পরিবর্তন হয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে? অবস্থান পরিবর্তন হবে। তাহলে বলতে পারি 1 প্লাস 16 sin x sin স্কয়ার x ইকুয়াল টু 8 ইনটু sin x, তাহলে 8 sin x বলতে পারি ডাইরেক্ট, ঠিক আছে? গেল। এবার আসো এবার এই 8 sin x থেকে এক পাশে আনি, তাহলে বলতে পারি সাজায় লিখি, আমি সবগুলোকে সাজায় লিখি যে মাইনাস 8 sin x প্লাস 1 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার আসো এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এখন দেখো খেয়াল করো এই যে 16 sin স্কয়ার x, এটাকে যদি বর্গমূল করি তাহলে কি হবে, এই যে 16 sin স্কয়ার x, এটাকে যদি বর্গমূল করি, 16 কে যদি বর্গমূল করি তাহলে কি হবে 4 আসবে। 4 স্কয়ার কি
4 স্কয়ার সমান সমান 16, ঠিক আছে? তাহলে এটাকে বর্গমূল করলে কি হবে? 4 আসবে। আর সাইন কে যদি এটা স্কয়ার আর রুট কিন্তু বিপরীত রাশি, তো এই দুইটাকে যদি আমি করি, তাহলে এই স্কয়ার আর রুট কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমার থাকবে কি sin x। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, তাহলে আমার থাকতেছে কি 4 sin x। এই যে এখানে লিখবো যে 4 sin x হোল স্কয়ার গেল, ক্লিয়ার? তাহলে যেহেতু আমি এখানে কি পেলাম, এটা মোটামুটি একটা সূত্রের ফর্মুলাতে আসতেছে, প্রায় মোটামুটি একটা সূত্রের ফর্মুলাতে আসতেছে। তাহলে সূত্র কি, আমরা 19 এ বা 8 বলো 7 বলো 6 7 থেকে আমরা এই ধরনের সূত্র পড়ে আসতেছি। 6 এ তেমন একটা নাই, 8 7 থেকে আর কি এই ধরনের সূত্র আছে। সেটা হচ্ছে কি, এটা বেসিক একটা সূত্র। সূত্রটা কি, যে তোমার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখতে হবে যে এই দুটা কি মানে এখানে যেটা আছে সমীকরণটা, এই সমীকরণটা কি এই সূত্র দিয়ে যায় কিনা, তাহলে দেখবো। তাহলে এখন দেখো মোটামুটি a কমপ্লিট, এ কমপ্লিট, তাহলে 2ab দেখতে হবে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, মাইনাস 2, এই যে 8, 8 কে আমি বলতে পারি না 4 ইনটু 2, তাহলে আমি বলতে পারি 4 ইনটু 2, 4 ইনটু 2, তাহলে 4 sin x। এখন দেখো 4 দুগুণে 8, 8 sin x তো হয়ে গেল, এখন আর তো কিছু নাই। এখন b কোথায় পাবো, 2 পাইলাম, a পাইলাম, b লাগবে। তাহলে b দেখো যে 1, তার মানে 1, তাহলে b যদি 1 ধরি, 1 ধরি, তাহলে প্লাস 1 স্কয়ার হবে, প্লাস 1 স্কয়ার হবে। তাহলে 1 স্কয়ার হইলে 1 এর মান কিন্তু 1, মানে 1 কে যদি স্কয়ার করা যায় করো 1 কিন্তু 1 ই হয়। আচ্ছা, তার মানে সূত্র আমি অলরেডি পেয়ে গেছি। তাহলে এতটুকু আমার দেওয়া আছে, এটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন সূত্রটা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমার কি আসলো, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমি এখন লিখতে পারি যে অতএব, আমি এখন লিখতে পারি যে, আচ্ছা এখানে উপরেরটা মুছে দিই। তাহলে আমি বলতে পারি যে 4 sin x মাইনাস, এই যে মাইনাস মাইনাস b হচ্ছে 1, 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। ক্লিয়ার? এতটুকু, এতটুকু আশা করি ক্লিয়ার। এখন এই হোল স্কয়ারটা, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, অবস্থান পরিবর্তন করি, তাহলে এই পাশে আমরা যাই করো শূন্য, শূন্য রুট ওভার শূন্য বলো আর যাই বলো, শূন্য তো শূন্যই, তাহলে এই জন্য স্কয়ারটা চলে যাবে। তাহলে স্কয়ারটা চলে গেলে আমার থাকতেছে কি 4 sin x মাইনাস 1 ইকুয়াল টু 0। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, এখন দেখো, তাহলে আমার sin x কি আসতেছে, এই যে এটা, এই যে 4 sin x ইকুয়াল টু 1, মাইনাস 1 কে অবস্থান পরিবর্তন করলাম, তাহলে এই পাশে চলে আসছে। এখন খেয়াল করো, এই যে 4 ইকুয়াল টু sin x ইকুয়াল টু 1, ঠিক আছে, এই লাইনটা এখানে, এই যে 4টা কি sin x এর সাথে কি গুণ আছে, তাহলে এটাকে যদি অবস্থান পরিবর্তন করি তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে sin x ইকুয়াল টু 1/4। তাহলে দেখো আমি sin x এর মান অলরেডি পেয়ে গেছি, আমার sin x এর মান লাগবে আর হচ্ছে cos x এর মান লাগবে। আচ্ছা, আমি একটু আগে প্রথম দিকে করছিলাম, আচ্ছা এক মিনিট, আচ্ছা শুনো এদিকে। তো আমি প্রথম দিকে করছিলাম যে, প্রথম দিকে যখন করছিলাম তখন দেখেছিলাম যে cos x মানে কি 1/sin x। তাহলে আমি বলতে পারি যে অতএব 1/sin x সমান সমান কি, তোমার হচ্ছে 1/sin x, তার মানে উল্টে যাবে। এটাকে যদি উল্টায় দিই, হ্যাঁ, এটাকে যদি উল্টায় দিই তাহলে কি হবে, 4 হবে, 4 হবে, হ্যাঁ 4 হবে। তাহলে এখন কি, এই যে 1/sin x মানে কি cos x, তাহলে আমি বলতে পারি যে অতএব cos x সমান সমান 4। তাহলে দেখো আমি sin x এর মানও পেয়ে গেলাম, cos x এর মানও পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসো শেষ কাজটা করি। ওকে, এবার আসো খেয়াল করো, এই যে sin x কি ছিল, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি ছিল, সাইন
n পাওয়ার x প্লাস cosec n পাওয়ার x। হ্যাঁ, এখন দেখো sin x এর মান কি পেলাম 1/4, তাহলে আমি বলতে পারি 1/4 1/4, ঠিক আছে। আচ্ছা, পাওয়ার n, এই যে n টা আছে, ঠিক আছে, n আছে। এবার দেখো cosec মানে কি 4 পাওয়ার n, ঠিক আছে, গেল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা সূচকে বা এমনি নরমালি আমরা জানি, ছোট ক্লাসে উপরে এসেছি আমরা, যে ভগ্নাংশ, হ্যাঁ, ভগ্নাংশকে যদি পাওয়ারে কনভার্ট করি, ধরো 1/x, এটাকে যদি পাওয়ারে কনভার্ট করি তাহলে কি হয়, এটা হচ্ছে x পাওয়ার -1 হয়ে আসে না, মানে পাওয়ারে মাইনাস চলে আসে ভগ্নাংশ হওয়ার কারণে। তো ভগ্নাংশ হওয়ার কারণে যদি পাওয়ারে মাইনাস হয়, তাহলে এই ভগ্নাংশটাকে আমি এভাবে বলতে পারি না x পাওয়ার -1। তাহলে এখানে এই যে 1/4, তাহলে 1/4 মানে কি হবে 4 পাওয়ার -1, বলতে পারি না এইভাবে, তাহলে এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা, এখন খেয়াল করো 4 পাওয়ার n, ক্লিয়ার? আশা করি এতটুকু বুঝতে পারছো যে মোটামুটি আমাদের কাজ প্রায় পুরোপুরি শেষ। এখন খেয়াল করো, আমার তো এখানে কি লাগবে 2 লাগবে, 2 পাওয়ার 2। আচ্ছা, 4 মানে কি, 4 মানে কি, 4 কে যদি রুট করি, হ্যাঁ 4 কে রুট করলে কি আসে 2 আসে, তাহলে আমি বলতে পারি 2 স্কয়ার সমান কি 4, 2 স্কয়ার সমান 4। তাহলে আমি বলতে পারি যে 2 পাওয়ার -2 হোল পাওয়ার n প্লাস 2 পাওয়ার 2n বলতে পারি, ঠিক আছে। আমি এতে ডিরেক্ট করে দিছি, হ্যাঁ, এটাকে এভাবে এলএনটাকে তুমি এভাবে লিখতে পারো, হ্যাঁ, এলএনটাকে তুমি এভাবেও লিখতে পারো। ধরো এই যে এলএনটা যেটা লিখলাম, এটাকে তুমি এভাবেও লিখতে পারো 2 পাওয়ার 2 -1, হ্যাঁ, -1 ইন্টু 2 -1 ইন্টু 2, হ্যাঁ, পাওয়ার n, এরপর বলতে পারি 2 পাওয়ার 2n, ঠিক আছে। এরপর কি করছি আমি, এই যে এটাকে ভেঙে এটা করছি, ঠিক আছে, এই লাইনটা করার পর এই লাইনটা, ঠিক আছে, মানে এখানে এটার সাথে এটা গুণ করছি, গুণ করার পরে এটার সাথে এটা গুণ করছি, গুণ করার পর এটা আসছে, ঠিক আছে। তাহলে আমার অলরেডি চলে আসছে কি, এটা চলে আসছে যে 2 পাওয়ার -2n প্লাস 2 পাওয়ার 2n, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ, ঠিক আছে, প্রুভেড। তো আশা করি মোটামুটি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। আশা করি এই অঙ্কটা পুরো ক্লিয়ার, ঠিক আছে। যারা বুঝতে পারছো তারা কমেন্টে ক্লিয়ার অথবা পানি পানি লিখে দিও, যারা বুঝো নাই তারা রিপিট লিখে দিও, ঠিক আছে। আশা করি এই ধরনের অঙ্কতে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এটা তোমার রূপন্তী প্রকাশনীতে পাবা অথবা এসইও আমাদেরও পেতে পারো, ঠিক আছে। মোটামুটি সব বই এই ধরনের অঙ্ক আছে মোটামুটি, তবে রূপন্থীতে 100% পাবা, ঠিক আছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ইন্টারের 6.2 এর একটা কোয়েশ্চেন সলভিং, ঠিক আছে। তো দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।